বাচ্চাদের বেশি আদর করলে যা হয় আর কি, আমার অবস্থাও সেম। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ছেলের স্কুল কয়েকদিন যাবৎ বন্ধ যাচ্ছে, সেজন্য সে প্রাইভেটে যাবে না। সে বলছে স্কুল বন্ধ, প্রাইভেট পড়ে কি হবে। খুবই জেদি একটা বাচ্চা, তার চাওয়া পাওয়া খুবই সামান্য, কিন্তু জেদ ধরলে সেটা পূরণ করতেই হবে। আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে প্রাইভেটে পাঠানোর চেষ্টা করছি। এদিক দিয়ে দুপুরের রান্নার সময় হয়ে গেছে, আমি রান্না বাড়াও করব, তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। এদিক দিয়ে ছেলেকে প্রাইভেটে পাঠিয়ে দিয়ে তারপর হলো ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে আসবে দুপুরবেলা, তার দুইটা প্রাইভেট, আসতে আসতে দুপুর হয়ে যাবে। তো সেজন্য ভাবছি যে যাতে করে আমার দুপুরের আগে রান্না হয়ে যায়, সেজন্য একটু তড়িঘড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে ছেলের বাবা ফোন করেছে, তার সাথে একটু কথা বলে নিলাম। আমাদের মা ছেলের ছোট্ট একটি সংসার, সেজন্য অল্প পরিসরে আয়োজন করি যাতে করে খাবারগুলো নষ্ট না হয়। তাছাড়া যত কিছুই রান্না করি ছেলের জন্য রাত্রে আবার আলাদাভাবে নাস্তা তৈরি করতে হয়। আমি যখন ফ্যামিলির সাথে থাকতাম তখন সারা দিন কাজকর্ম করে ছেলেকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে আনলিমিটেড ভাবে সময় দিতে পারি। সব মিলিয়ে কিছুটা ভালো আছি, আবার কিছুটা খারাপ আছি, কারণ একটা সংসারের ঘরের কাজ বাহিরের কাজ মিলে অনেক কাজ থাকে। যেমন আমাদের বাহিরের কাজগুলো বাজার করা বা প্রয়োজনীয় কিছু কাজকর্ম আছে যেগুলো পুরুষ মানুষের দ্বারাই সম্ভব, আমি মেয়ে মানুষ হয়ে সেই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব না। যেমন আমাদের বাজার করা, আমাদের যখন বাজার শেষ হয়ে যায় তখন আমি আমার আব্বাকে ফোন করি, আমার আব্বা এসে বাজার করে দিয়ে যায়। আর যখন কোনো কারণবশত আমার আব্বা না আসতে পারে তখন আমাদের একটু কষ্টকর হয়ে যায় বাজার করা। আর আমার ছেলেটা তো এখন অনেক ছোট, ওর ওইরকম বাজার করার মতো বয়স হয়নি। সংসারে পুরুষ মানুষ থাকাটা বিশেষ প্রয়োজন, যেমন প্রতিনিয়ত বাজার করা, সংসারের প্রয়োজন ছাড়াও কিছু কেনাকাটা করা, এগুলো মহিলাদের দ্বারা সম্ভব না। আমি যখন ফ্যামিলির সাথে থাকতাম তখন কিন্তু আমার শ্বশুর বাজার করতেন, প্রতিদিন না হলেও একদিন পর পর বাজার করতেন। আর এখানে আসার পর থেকে আমাদের এই একটা সমস্যা হয়ে গেছে, বাজার করাটা খুব টাফ হয়ে গেছে আমাদের পক্ষে। তাছাড়া আমি ওই রকমভাবে বাইরে বের হই না। আমার বিয়ের আগে সংসারের সমস্ত চিন্তা ভাবনা ছিলেন আমার মা বাবার, তারপর যখন আমার বিয়ে হলো তখন সংসারের চিন্তা ভাবনা ছিলেন আমার শ্বশুর শাশুড়ির উপর। আর আমি নতুন ঘরণী হয়ে নতুন সংসারে জয়েন করেছি, আমার চিন্তার শেষ নেই। কি রেখে কি করব, কোনটা করলে ভালো হয় না হয়, এই দিক দিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তো মা ছেলে যখন যেটা পারে সেটাই খাই, কোনো রকম করে খেয়ে জীবনটা পার করছি। যাই হোক, আল্লাহ পাক যথেষ্ট ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে ছেলের বাবার সাথে কথা বলতে বলতে রান্নায় দেরি হয়ে গেছে, আর আমার ছেলে অলরেডি প্রাইভেট থেকে বাসায় এসেছে। ছেলের কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ, এই যে হলো আমার খাবার। তো আমি এখন খেতে বসবো, আর খাওয়ার সময় কথা বলতে হয় না। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।